ওয়াকফ স্টেজ জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল 22 ডিসেম্বর রোজ রবিবার। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন জনাব আলহাজ হাফিজ আকিল উদ্দিন সাহেব, সভাপতি আসুন্না ফাউন্ডেশন, ঘুটাইল বাজার। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সহ-সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রৌশন উদ্দৌলা, ঘুটাইল পালোয়ান বাড়ি। প্রধান অতিথির মঞ্চ অলঙ্কৃত করেছেন আলহাজ মোস্তফা আল মাহমুদ। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি প্রধান বক্তার আলোচনা পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী নূরে এলাহি জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি রাশিদুজ্জামান রাফি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতরে বারাকা দান করুন, সকলে বলুন আমিন। আমরা একমাত্র রব বলে যাকে বিশ্বাস করি তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, তার রব কি? আমাদের প্রতিটি রক্তের ফোঁটার মালিক কে? আরে জোরে বলেন না, রক্তের মালিক কে? আমাদের হাতের মালিক কে? আমাদের পায়ের মালিক কে? আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? আমাদের দেহের ভিতরে শক্তি যিনি দান করেছেন তিনার নাম কি? ওই মহান রবকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে, মাহফিলে এসে যারা মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের এই প্রতিটি মেহনত, প্রত্যেকের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করুক, সকলে দিল থেকে বলুন আমিন। আজকের এই মাহফিলটা মনে রাখবেন, তখনই সফলতার দ্বার প্রান্তে বসবে যখন আমরা কিছুটা হলেও এই মাহফিল থেকে আমরা শিখে আমরা আমল করতে পারবো। যখন আমরা এই মাহফিল থেকে একটা হলেও যদি একটি উপদেশ, কোরআন এবং হাদিসের একটি বাণী যদি আমরা শ্রবণ করে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের এই চেষ্টা, মেহনত, মুজাহাদা সবই সফল হবে। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সফলতা দান করেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালাম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণীসমূহ থেকে যে হাদিসের টুকরা তেলাওয়াত করলাম, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো আমাদের বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা প্রতিটি মানুষের হায়াতের জিন্দেগির দুনিয়া এবং আখিরাতের ভিতরে সর্বোচ্চ সফলতা অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আখিরাতে সফলতা অর্জন করতে চান তো? কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বাবাজিরা। কোরআন এবং সুন্নাহর আলোচনা অত্যন্ত দিলকাশ, মন, দিলের কান যেটাকে বলে সেটাকে দিয়ে শুনতে হবে। কারণ হায়াতের জিন্দেগিটা কখন ব্রেক হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। এই মাহফিল থেকে আমরা আমাদের বাসা পর্যন্ত যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে? গতকাল আপনার সমাজে ছিল, আজকে সে নাই, এমন ইতিহাস আছে কিনা বলেন? কথা কয় না, আছে কিনা বলেন? গত বৎসর একই জায়গায় একই মাহফিলে আপনার সাথেই শ্রোতা হয়ে মাহফিলে এসেছিলেন, আজকে তিনি নাই, এটা অবিশ্বাসের কিছু বলেন? আগামীতেও আপনি মাহফিলে আসবেন কি আসবেন না কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমাদের এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে, হায়াতের জিন্দেগিকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক জিন্দেগিকে পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহর রং দ্বারা, কোরআন এবং হাদিসের রং দ্বারা রঙিন করার তৌফিক দান করার, সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হায়াতের জিন্দেগিটা কিভাবে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে সেই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের মধ্যে পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কিভাবে
আল্লাহর রসুলের উম্মতগুলো সফলতা অর্জন করতে পারবে এবং আল্লাহ তাআলার বান্দাগুলো কিভাবে দুনিয়া এবং আখিরাতের ভিতরে সফলতা অর্জন করতে পারবে, প্রতিটি বিষয় প্রতিটি পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে যান, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা এই কাজ করলে তোমরা সফলতা অর্জন করতে পারবা, এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকলে তোমরা নিজেদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারবা। আল্লাহ পাক সর্বোচ্চ সফলতা অর্জন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিকে তার নামাজ সমস্ত ফাহেসা গুনাহের কার্যক্রম হেফাজত করে, সমস্ত অপকর্ম থেকে ফাহেসা কর্ম থেকে তাকে পরিপূর্ণরূপে হেফাজত করে। বুঝার চেষ্টা করেন, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ যারা এখনও আছে, যারা নামাজও পড়ে কিন্তু গুনাহ করে, নামাজও পড়ে পাপাচারও করে, নামাজও পড়ে আবার অন্যের ধন সম্পদ লুণ্ঠন করে খাওয়ার মতো অপচেষ্টা করার পায়তারা করে, এমন মানুষ নাই? জোরে কয় না, এমন মানুষ নাই? বুঝার চেষ্টা করেন এটা কেন হয়। এই বিষয়টাকে বুঝার পূর্বে উক্ত আয়াতের শানে নজুলকে যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনাদের বুঝে আসবে যে বাস্তবেই কেন মানুষ নামাজ পড়েও গুনাহের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখে, মানুষ নামাজ পড়েও কেন অন্যের ধন সম্পদ অন্যের পাওনাকে সে দিতে রাজি না। এই বিষয়টা বোঝার জন্য আমরা আয়াতে শানে নজুলের দিকে লক্ষ্য করব। আল্লাহর রসুলের জমানায় একজন ইহুদি ছিল, সে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিভা দেখে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা দেখে ইসলামের প্রতি তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা দেখে আল্লাহ রসুলের উপর সে পরিপূর্ণরূপে আস্থা নেওয়ার জন্য মনস্থ হইলেন এবং তার দিলটাকে আল্লাহর রসুলের কর্মের প্রতি পরিপূর্ণরূপে মনোযোগী তৈয়ার করলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত ফাহেসা সমস্ত গুনাহের কার্যক্রম থেকে নামাজিকে তার নামাজ হেফাজত করে। বাবা বোঝার চেষ্টা করেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইয়াহুদীর নজর পড়ে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াহুদী ফলো করতে লাগলো। আল্লাহর রসুলকে দেখে দেখে আল্লাহর রসুলের আমলগুলো তার নিকট ভালো লাগলো। একদিন হঠাৎ করে পয়গম্বরে আরবির দরবারে ওই ইহুদি আগমন করল, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আপনার কার্যক্রম দেখে আমি ইহুদির ভালো লাগলো। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন সে খুশি হয়ে গেল, আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে কালেমার মালা পড়ায় দেন, ইসলামের ভিতরে আমাকে প্রবেশ করে নেন। পয়গম্বরে আরবি কালেমা পড়ায়া ইসলামের ভিতরে প্রবেশ করে নিলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখার পর, এরে পর্দা নিশিমা, এরে আমার যুবক, এরে আমার বৃদ্ধ বাবা, বলা যায় না হায়াতের জিন্দেগিটা কখন ব্রেক হয়ে যায়, বলা যায় না কোন দিন যেন হযরত আজরাইলের হাতে তুমি গ্রেফতার হয়ে যাও। অনেক যুবক এখনো মাহফিলের প্যান্ডেলের বাইরে দাঁড়ায়া
ও যুবক, এখনো তুমি ভাবতেছো তুমি মাহফিলে আসবা নাকি ওখান থেকে তুমি বাসায় চলিয়ে যাইবা। কত যুবক সম্পর্কে জানা যায়, আল্লাহর বান্দারা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য চলে যায়, কুয়াকাটা সফরে যায়, কক্সবাজার সফরে চলিয়া যায়, কিন্তু গুনাহের সাগরের ভিতরে ডুবিয়া থাকে যুবক। আল্লাহর এই বান্দা যুবকেরা গুনার সাগরে ডুবে থাকা অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায়। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবাও, আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, যুবক বাবা, ও বৃদ্ধ বাবা, যুবক বন্ধু, আগামীকাল চাইলে তুমি এই গুটিয়াল বাজার ময়দানে এসে মাহফিল শ্রবণ করতে পারবা না। আগামীকাল যদি চাও ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনতে পারবা না। সুতরাং আজকের এই ময়দানটা তোমার জন্য খুব নসিব। আসো ময়দানে আসো। বলা যায় না কোন কথাটা তোমার আমার হায়াতের জিন্দেগিটা পরিবর্তন করে দেয়। পরিবর্তন হওয়া লাগবে। দেহের এত চাকচিক্য পোশাক থাকবে না, দামি গড়িটাও হাতে থাকবে না, ওই সাদা কাপড়ের প্যাকেটও কিন্তু তোমাকে করা হবে। সুতরাং ওই সাদা কাপড়ের প্যাকেট হওয়ার পূর্বে নিজেকে নিয়ে ভাবো, আখেরাতের সামানা জোগাড় করার চেষ্টা করো। পয়গম্বরে আরবির দরবারে যাওয়ার পর ওই যুবক ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন। পয়গম্বরে আরবির জামানায় আল্লাহর রসুলের হাতে হাত রাখার পরেই ওই মানুষটা নামাজের প্রতি পাবন্দি হইত। পয়গম্বরে আরবির হাতে হাত রাখার পর আল্লাহর এই বান্দা পয়গম্বরে আরবির সাথে মসজিদে নববীতে প্রবেশ করে, নামাজের পাবন্দি হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার চেষ্টা করে। কিছুদিন যাওয়ার পর পয়গম্বরে আরবিকে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার নবমুসলিম সাহাবীর অবস্থা বেশি ভালো না। আল্লাহর রসুল বললেন, কি ব্যাপার, কি হয়েছে সাহাবায়ে কেরামের দল, তোমরা বলো। সাহাবারা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনার হাতে হাত রাখা সাহাবী মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ পড়ে। আপনার হাতে হাত রাখা সাহাবী মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সে নামাজ ও মসজিদে পড়ে, বাহিরে আসিয়া সে তার চোখ দ্বারা গুনাহ করে। আপনার সাহাবী মসজিদে গিয়া নামাজ পড়ে, সে তার হাত দ্বারা অপরাধ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মসজিদে গিয়া নামাজও পড়ে, আবার সে অন্যের সাথে তার অসৎ ব্যবহারকে প্রকাশ করে। ওগো পয়গম্বর আরবি বলেন, কি ব্যাপার, আপনার সাহাবী এমন কেন করে? এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই নামাজ তার নামাজিকে ফাহিশা কর্ম থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু আপনার হাতে হাত রাখা নবমুসলিম সাহাবী সে কিন্তু তার নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে পারে না, অপকর্ম থেকে বাঁচতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, কি করা যায় আপনি বলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এর সাহাবায়ে কেরামের দল, তোমরা শ্রবণ করিয়া লও, আমার হাতে হাত রাখা সাহাবী মাত্র কিছুদিন হলো সে সবে মাত্র মুসলমান হইয়া ইসলামের ছায়াতলে আসলো। এর সাহাবারা শ্রবণ করিয়া লও দিল দ্বারা, আমার এই সাহাবী সবে মাত্র নবমুসলিম, এই সাহাবীকে এত বেশি পরিমাণ চাপ দিও না, যেই চাপের কারণে ইসলাম থেকে সে বের হইতে বাধ্য হয়ে যায়। কিছুদিন নামাজ পড়তে সুযোগ দাও, দেখবা তার ভিতরে যখন দরদ আসিয়া পড়বে,
দেখবা যখন তার ভিতরে ইসলামের দরদ আসবে তখন সে নামাজের সূরাগুলো শুদ্ধ করবে, নামাজের কেরাতগুলো সহি শুদ্ধ করার চেষ্টা করবে। যখন তার ভিতরে টান আসবে তখন দেখবা সে নামাজের ভিতরে আরো খুশু খুশু পয়দা করবে। বাস্তবেই দেখা গেল কিছুদিন পরে আল্লাহ রসুলের হাতে হাত রাখা সাহাবী এখন আর হাত দ্বারা গুনাহ করে না, পা দ্বারা গুনাহ করে না। ও যুবক, হাত দ্বারা গুনাহ করছো, পাও দ্বারা গুনাহ করছো, জবান দ্বারা অন্য মানুষকে তুমি বাঁকা নজর দিয়ে কথা বললা, অন্য মানুষকে তুমি হ্যাঁ প্রতিপন্ন করলা। না না, এটা করা যাবে না। এটা পয়গম্বরে আরবির কোনো আদর্শ হইতে পারে না। তোমার চেয়ে গরিব মানুষ তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তোমার চেয়ে ছোট মানুষ তাই বলে তার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রসুলের সাহাবী কিছুদিন পর এখন আর গুনাহ করে না হাত দ্বারা, এখন আর পা দ্বারা গুনাহ করে না, এখন আর তার দিলের মধ্যে খারাপ বাসনা আসে না। আল্লাহর রসুল ডাক দিয়া বললেন, সাহাবারা শুনিয়া দেখো, তোমরা তোমাদের চোখ লাগাইয়া দেখো, যেই লোকটাকে কিছুদিন পূর্বে দেখলা গুনার সাগরে হাবুডাবু খায়, হাত দ্বারা গুনাহ করে, পাও দ্বারা গুনাহ করে, অন্যর সম্পদ লুণ্ঠন করে, দেখো আজকে সে গুনাহ করে না। তার নামাজ তাকে সমস্ত অপকর্ম থেকে বাঁচাইয়া রাখলো, তার নামাজ তাকে সমস্ত ফাহেশা কর্ম থেকে বাঁচাইয়া রাখলো। পয়গম্বরে আরবি সাহাবারা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, এবার আমাদের বুঝে আসলো এই জন্য কেন নামাজ তার নামাজিকে গুনাহ থেকে বাঁচায় না, কেন নামাজ তার নামাজিকে হাতের অপরাধ থেকে বাঁচায় না, কেন নামাজ তার নামাজিকে চোখের জিনা থেকে বাঁচায় না। আজকে আমরা মনে হয় অসৎভাবে বিভিন্ন নারী পুরুষের সম্পর্কটাই জিনা। বাবা না না, এটাও একটা জিনা। চোখ দ্বারা পর নারীর দিকে তাকানো ও জিনা বাবা, হাত দ্বারা অপকর্মের দিকে আগানো, হাত দ্বারা অসৎ সম্পদগুলাকে বাবা এইভাবে আত্মসাৎ করা, এটাও হাতের অপরাধ। কাল ময়দানে মাহশারে যখন তোমাকে দাঁড়া করানো হবে, এরে আব্দুল্লাহ অমুকের সাথে কেন খারাপ ব্যবহার করছো, এরে আব্দুল্লাহ কেন গরিব মানুষকে লাথি মেরেছো, তখন আব্দুল্লাহ বলবে, না না আল্লাহ, আমি খারাপ ব্যবহার করি নাই, আমি অসৎ আচরণ করি নাই, আমি মানুষের ধন সম্পদ লুণ্ঠন করি নাই। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে তোমার জবানটাকে ব্রেক লাগায় দিবেন, এই জবানের ভিতরে তালা লাগায় দিবেন। যুবক, অপরাধ করার পূর্বে মাওলাকে নিয়ে ভাবিও, আমার মাওলা সব দেখে, এই বিষয়টাকে ভাবার চেষ্টা কর। সমাজের ভিতরে এমন কোনো কাজ করিও না যেই কাজের কারণে তোমার বাবা তোমার উপর নারাজ হয়ে যায়, যেই কাজের কারণে ওলামায়ে কেরামগণ তোমার উপর নারাজ হয়ে যায়, যেই কাজের কারণে সমাজের মুরব্বী বাবাজিরা তোমার উপর নারাজ হয়ে যায়। এমন কোনো কাজ করিও না, ময়দানে মাহশরে কিন্তু তুমি রেহাই পাইবা না। ওই ময়দানে মাহশরে যখন যুবক তোমাকে ডাকা হবে, কেন তুমি চোখ দ্বারা অপরাধ করলা বলো, তুমি কেন হাত দ্বারা অপরাধ করলা বলো, কেন তুমি পা দ্বারা অপরাধ করছো বলো। ওই দিন যুবক তার জবান দ্বারা বলবে, মালিক আমি তো হাত দ্বারা অপরাধ করি নাই, আমি তো পা দ্বারা অপরাধ করি নাই, আমি তো চোখ দ্বারা অপরাধ করি নাই, আমি তো আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অপরাধ করি নাই। তখন আমার মাওলা তোমার জবানের ভিতরে প্রাক লাগাই দিবেন, জবানের শক্তিটাকে বন্ধ করিয়ে দিবেন। আমার আল্লাহ বলবেন, হাত তুমি কথা বলিয়ে দাও কোন জায়গার সম্পদগুলাকে। ওই যুবকের হাত দ্বারা কোথায় লুণ্ঠন করলো, কোথায় তার পা দ্বারা অপকর্মের দিকে আগাইয়া গেল, সেই দিন তোমার হাত কথা বলবে
বলবে, সেই দিন তোমার পায়ের জবানকে খুলে দেওয়া হবে, সেদিন তোমার চোখের জবানকে খুলে দেওয়া হবে। গুনাহ করার পূর্বে ভাবো, আমার রব আল্লাহ সব কিছু তোমার আমার দেখতেছে বাবা। নিজের দিলটাকে বুঝাইয়া আখিরাতের সামানা জোগাড় করার চেষ্টা করো। আমি যে কথা বলতেছিলাম দিলের কান লাগাইয়া শ্রবণ করার চেষ্টা করবেন বাবা। কেন আপনার নামাজ আপনাকে গুনার থেকে বাঁচায় না? কেন আপনার নামাজ আপনাকে ঘুষ থেকে রক্ষা করে না? কেন আপনার নামাজ আপনাকে সুদ থেকে হেফাজত করে না? কেন আপনার নামাজ আপনাকে চোখের জিনা থেকে হেফাজত করে না? কেন আপনার নামাজ আপনার হাতের গুনাহ থেকে বাঁচাইতে পারে না? এরে পর্দা নিশি মা, আজকে আমার মায়েরা কোরআন প্রেমিক হয় না। আজকে আমার মায়েরা কেন আল্লাহর রসুলের হাদিসের প্রেমিক হয় না? মা, আমার মায়েরা যদি আজকেও কোরআন এবং সুন্নাহ হাদিসের পথে যদি চলে আসে, আমার এই মায়ের গর্ভ থেকে এখনও আল্লাহওয়ালা বুজুর্গরা বের হয়ে আসবেন। এখনও ওলামায়ে কেরামের মতো ভালো ভালো মানুষগুলো তোমার থেকে বের হয়ে আসবে। আজকে আমরা নামাজকে নামাজের মতো আদায় করি না, সলাৎকে সলাতের মতো আদায় করি না। কয় নামাজকে নামাজের মতো যদি আমরা আদায় করতাম, আজকে নামাজের ভিতরে কিছু ওয়াজিব আছে, আজকে নামাজের ভিতরে সুন্নাহ আছে, আজকে নামাজের ভিতরে কিছু ফরজিয়তের আহকাম আছে, কিন্তু আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় সে সুন্নতের দিকে লক্ষ্য করে না, আল্লাহর রসুলের আদর্শের দিকে লক্ষ্য করে না। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় কিন্তু নামাজের ভিতরে দাঁড়ানোর পরে ওয়াজিবের দিকে লক্ষ্য করে না। আজকে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় কিন্তু নামাজের সূরা কেরাতগুলো সহি হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা খেয়াল রাখে না। নামাজের সূরাগুলো অশুদ্ধ হলেও কিভাবে শুদ্ধ করা যায় এই ব্যাপারে কোনো ফিকিরি করে না। শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া, ঘুমের ভিতরে দুনিয়া স্বপ্ন দেখে, ঘুম থেকে উঠার পরেও স্বপ্ন দেখে বাবা। সারাদিন দুনিয়া, সকালবেলা দুনিয়া দুনিয়া করলা, দুপুরবেলা দুনিয়া দুনিয়া করলা, বিকালবেলা দুনিয়া দুনিয়া করলা, ওরে রাতের বেলাও দুনিয়া দুনিয়া করলি। আমার রাব মসজিদ থেকে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। এরে আব্দুল্লাহ রহিমা খাতুনের দল, তোমার ঘুমটা কিন্তু ছোট, সুতরাং তোমার ঘুম থেকে আমি আল্লাহর ডাক সবচেয়ে বড়। আমি আল্লাহ বড়, তোমার আরমাইশের ঘুমটা ছোট। আমি আল্লাহ ডাককে সারা দিয়া তুমি মসজিদ বানায় চলে আসো। কিন্তু দেখা যায় কত আল্লাহর বান্দা যুবক রাতের গভীর পর্যন্ত বিভিন্ন ইন্টারনেট এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া নিয়ে ওই যুবকেরা ব্যস্ত থাকে, ফজরের আজান পর্যন্ত তার কানের ভিতরে যায় না। ওই যুবক নামাজের ভ্রুক্ষেপ করে না, হায়াতের জিন্দেগিটাকে কিভাবে সুন্দর করা যায় ওই বিষয়গুলোকে নিয়ে আল্লাহর বান্দারা ব্যস্ত থাকে। এর পর্দার অন্তরালের মা যুবক, আমার মাওলা ফজরের ডাক দেয়, আয় বান্দা, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। আমি আল্লাহ বড়, তোর আরামায়েশের বিছনাটা ছোট। কিন্তু বান্দা ঘুম থেকে উঠিয়া মসজিদ পানে যাওয়ার চেষ্টা করে না, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যাওয়ার চেষ্টা করলো না। কিন্তু আমার মাওলা যদি চাইতেন ওই ঘুমের কালতে যুবক তোমার নিঃশ্বাসটা চিরতরে বন্ধ করে দেবেন, সমস্ত নিয়ামত তোমার থেকে ছিনিয়ে নেবেন না। আমার মাওলা সমস্ত নিয়ামত তোমার আগের মতোই ঠিক রাখলেন। এখনো নাক দ্বারা নিঃশ্বাস আগের মতোই তুমি আদান প্রদান করো, তার মানে আমার মাওলা তোমার আমার নিয়ামতকে এখনো ছিনিয়ে নেন নাই। আমার আল্লাহ ফজরে ডাক দিলেন, যুবক তুমি ফজরে হাজির হও নাই। আমার আল্লাহ বলে, দেখি আমার বান্দা ফজরে আসে নাই, মনে হয় জোহরের নামাজে আসবে। মুয়াজ্জিন
আবার ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ বরং তোমার সমস্ত দুনিয়ার কার্যক্রমগুলো ছোট, আমি আল্লাহ বড় তোমার দোকানদারি ছোট, আমি আল্লাহ বড় তোমার বিজনেস ছোট, আমি আল্লাহ বড় তোমার আয়াতের জিন্দেগির সমস্ত কার্যক্রমগুলো ছোট রে বান্দা। সুতরাং তুমি তোমার কার্যক্রমকে রাখিয়া আমি মাওলাকে ডাকার জন্য মসজিদে চলে আসো। কিন্তু আল্লাহর বান্দা যখনও যায় না, আমার আল্লাহ বলে দেখি আমার বান্দাকে আসরে ডাক দিলে পাই কিনা। আমার আল্লাহ আবারও মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ বড় ইমানদার বান্দা তোমার সমস্ত কার্যক্রম ছোট। কিন্তু দেখা যায় ওই আল্লাহর বান্দা আসরের নামাজেও যায় না। আমার আল্লাহ নেয়ামতগুলোকে আগের মতোই চালু রাখে, নেয়ামতগুলোকে বন্ধ করে না। ও যুবক, বলা যায় না কোন দিন যেন হায়াতের জিন্দেগিটা ব্রেক হয়ে যাবে। হযরত আজরাইলের হ্যান্ডকাপটা তোমার হাতের কবজার ভিতরে লাগিয়ে যাইবে। ওলামায়ে কেরামগণ বারবার বলে চলো মসজিদে চলো। মুয়াজ্জিন সাহেব বাজারে সাক্ষাৎ হইলে বলে যুবক মসজিদে চলো। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে বলে মসজিদে চলো। এই ডাক কিন্তু তোমাকে সব সময় দেবে না। হযরত আজরাইল যখন তোমাকে ধরবে, চোখ দুটো যখন বন্ধ হবে, আর কোনোদিন তোমাকে কেউ নামাজের জন্য ডাকবে না, আর কোনোদিন তোমাকে কেউ আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য ডাকবে না। আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, নিজের সন্তানটাকে কন্ট্রোল করো, নিজের সন্তানটাকে মসজিদমুখী করো। আজকে কোরআনের দাওয়াত নিয়ে বিভিন্ন জেলায় যাওয়ার পর অনেক মা বাবা কান্না করিয়ে বলে হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমাকে মাইনাস করে চলার চেষ্টা করে। কেন তোমার সন্তান তোমাকে মাইনাস করে চলে? এই বিষয়ের দিকে গেলে বাবা সময় অন্য দিক চলে যাবে। আমি যে কথা বলতেছিলাম, কেন নামাজিকে তার নামাজ কেন গুনাহ থেকে বাঁচাইতে পারে না? কেন নামাজিকে তার নামাজ কেন অপরাধ থেকে বাঁচাইতে পারে না? আজকে আমাদের নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজের ভিতরে খুশু নাই। আজকে আমাদের নামাজের ভিতরে দিল বসে না। নামাজে দাঁড়ানোর পূর্বে যেই বিষয়টা আমার মগজে ছিল না, ওই বিষয়টা নামাজের ভিতরে চলে আসে। কেন চলে আসে? আজকে আমরা বাবা বিভিন্ন চেষ্টা মেহনত করি না। নামাজের ভিতরে দিলটা অন্যদিকে চলে যাওয়াটা অস্বাভাবিকের কিছু নয়, স্বাভাবিক ব্যাপার। যেতে পারে তার মানে এই নয় দিলটা অন্য জায়গায় যাওয়ার পরে আমি আমার দিলটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব না। না রে যুবক ভাই, নামাজে দিল চলে যাবে তার মানে দিলটাকে আনার জন্য চেষ্টা করবা না, এই রকম নয়। নামাজে দিলটা চলে যাবে, আবারও তুমি নামাজের ভিতরে মনোযোগ নিয়ে দিলটাকে নিয়ে আসো। আবারও চলে যাবে, আবার দিলটাকে নামাজের ভিতরে আনার চেষ্টা করো। এইভাবে নামাজ পড়ার চেষ্টা করো। ওই যে আল্লাহর রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুলের এক জলিলুল কদর সাহাবী। ও যুবক, আজকে তোমার পোশাকের অভাব নাই, আজকে তোমার গায়ের ভিতরে কোনো মেশকো আম্বরের অভাব নাই, আজকে তোমার দেহের ভিতরে বিভিন্ন পারফিউমের কোনো অভাব নাই, তোমার দেহের ভিতরে রং বিরঙ্গের পোশাকের কোনো অভাব নাই। এর পর্দার অন্তরালের মা, আজকে তোমার ঘরের ভিতরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন পোশাক পরিচ্ছেদের অভাব নাই, কিন্তু মা ফরজ আদায় করিয়া নামাজ আদায় করার মতো পোশাক নাই। আজকে আমার মায়েরা পরিপূর্ণরূপে কিভাবে নামাজ আদায় করলে আমার মহান রব কবুল করবে, এতটুকু জ্ঞান তোমার আমার ভিতরে নাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা
আনহু বাবা কি পরিমাণ কষ্ট মেহনত করলো নামাজকে আদায় করার জন্য, আমার মাওলাকে খুশি করার জন্য। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ঘাম ঝরাইল। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, প্রতিদিন মসজিদে নববীর ভিতরে গিয়ে নামাজ আদায় করে। নামাজ আদায় করে ঠিক যখন আল্লাহর রাসূল তাকবীরে তাহরিমে বেঁধে নেয়, তার মানে সবার শেষে নামাজে যায়। আবার আল্লাহর রাসূল সালাম ফিরানোর পরে মসজিদে নববী থেকে সাথে সাথে বের হয়ে আসে। অন্যান্য সাহাবায়ে কিরামের দল পয়গম্বর আরবি যখন নামাজ শেষ করার পরে যখন মসজিদে নববীর মিম্বরের উপর বসিয়া যখন আলোচনা করেন, দিন সম্পর্কে বয়ান রাখেন, আল্লাহর রসুলের অন্যান্য সাহাবারা সেই আলোচনাগুলোকে শ্রবণ করিয়া থাকেন। অন্যান্য সাহাবায়ে কেরাম নামাজের পরপরই তালিমের ভিতরে বসিয়া যান। কিন্তু কি ব্যাপার, আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে সবার শেষে যায়, আবার সবার আগে বের হয়ে আসে। অন্যান্য সাহাবায়ে কিরামের দলেরা পয়গম্বর আরবিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজে সবার শেষে যায় কিন্তু সবার আগে বের হয়ে আসে, কি ব্যাপার? সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা আব্দুল্লাহ আনসারীকে যদি আজকে পাও তাকে তোমরা বলবা তাকে নামাজের পরে বসার জন্য। কিন্তু আব্দুল্লাহ আনসারীকে কে পায়? আজও আগের মতোই আব্দুল্লাহ আনসারী প্রতিদিনের ন্যায় নামাজে সবার শেষে রওনা দিয়ে চলে গেল। আবার সালাম ফিরানোর সাথে সাথেই আব্দুল্লাহ আনসারী মসজিদে নববী থেকে বের হয়ে আসলো। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সাহাবারা, তোমরা কি আব্দুল্লাহকে দেখো নাই? পয়গম্বর আরবি ডাক দিয়ে বললেন, এই তোমরা কি আব্দুল্লাহ আনসারীকে আজকে কথাটা জানাইতে পারো নাই? সাহাবারা বলেন, আপনার আব্দুল্লাহ আনসারীকে আমরা আজকেও পাই নাই, সবার শেষে আসলো আবার সবার আগে সে চলিয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা আজকে আমরা যাব, দেখবো আব্দুল্লাহ আনসারীর বাসায় যাওয়ার পর কি ব্যাপার, কি কারণে সে নামাজের পরে বসে না, সালাম ফিরানোর সাথে সাথে সে কেন বাসায় চলে আসে, কি ব্যাপার আমরা দেখব। পয়গম্বরে আরবি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন যায়, সাহাবায়ে কিরামগণ সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী ঘরে আসো। আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সালামের জবাব আসে না। একবার নয়, দুইবার নয়, তিনবার আব্দুল্লাহ আনসারী কি সালাম দেওয়ার পর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর রাসূল বললেন, কি ব্যাপার? ও সাহাবারা, কি ব্যাপার? আব্দুল্লাহ আনসারীর কি হইল? ও যুবক ভাই, নিজের দিলটাকে বুঝাইবার চেষ্টা করো বাবা। কবরের জগতে দলাদলি চলবে না, কবরের জগতে তোমার কোনো দলের পরিচয় চলবে না। সুতরাং ওই কবরের সামানা জোগাড় করার চেষ্টা কর। ওই কবরের জগৎ দুনিয়ার কোনো বন্ধু সাথে যাবে না, দুনিয়ার কোনো বান্ধবী তোমার সঙ্গী হবে না। আব্দুল্লাহ আনসারী তিনবার সালাম দেওয়ার পরেও ঘরের দরওয়াজাটা খুললেন না। কিছুক্ষণ পরে দেখা যায় আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে আসলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, আপনি আমাকে ডাকছেন। মাইকটা লাড়তেছেন বারবার, আগের মতো করেন। আপনি আমাকে তিনবার ডাকছেন। ওগো পয়গম্বরে আরবি, আমি ঘরের ভিতরে ছিলাম। আব্দুল্লাহ আনসারী এবার বললেন, আমি ঘরের ভিতরে কি জন্য ছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো জানেন না। পয়গম্বরে আরবি আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বললেন, এরে আব্দুল্লাহ আনসারী, কি ব্যাপার? ঘরের ভিতরে তোমাকে তিনবার ডাক দিলাম,
ঘরের বাহির থেকে কিন্তু তুমি কেন আমার ডাকের সাড়া দিলা না? কেন তুমি সালামের জবাব দিলা না? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি হয়তো জানেন না, আমার যেই গায়ের পোশাকটা দেখেন, এই একটা মাত্র পোশাক আমার মওজুদ আছে ইয়া রাসূলুল্লাহ। এই একটা পোশাক দিয়া আমি মসজিদে নববীতে গায়ে দিয়া নামাজ আদায় করি। ওগো পয়গম্বর, আমি সবার শেষে নামাজে যাই কেন ইয়া রাসূলুল্লাহ? আবার কেন সবার আগে বের হয়ে আসি? এই একটা জামা গায়ে দিয়ে আমি মসজিদে নববীতে চলে যাই। আর ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মাঝে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমি আমার বিবিকে রাখিয়া যাই। ওগো পয়গম্বর, আমি আমার বিবিকে যখন রাখিয়া মসজিদে চলে যাই, আমি সালাম ফিরাইয়া সাথে সাথে যখন আসিয়া পড়ি, তখন আমি আমার বিবিকে ওই গর্তের ভিতর থেকে উঠাইয়া আমার গায়ের পোশাকটা যখন তাকে দিয়ে দেই, তখন আমার বিবি গায়ে দিয়া নামাজ আদায় করে, আমি আবার পুনরায় গর্তে চলিয়া যাই। ওগো পয়গম্বর, আমি যদি এবার মসজিদ থেকে যদি দ্রুত না চলে আসি, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাইবে। এর পর্দার অন্তরালের মা, হাজারো লক্ষ টাকার পোশাক, এই পোশাক তোমার কোনো দামে আসবে না, এই পোশাকের কোনো মূল্য কিন্তু আসবে না। এই পোশাক গায়ে দিয়া আমার রবকে যদি খুশি না করতে পারো, এই পোশাক গায়ে দিয়া আমার পয়গম্বরে আরবির শাফাত যদি তুমি না পাইতে পারো। আব্দুল্লাহ আনসারীর কথা শ্রবণ করিয়া হযরত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি, পয়গম্বরে আরবির চোখ দিয়ে পানি। আল্লাহর রাসূল এবার যখন তার বাড়ির ভিতরে আরেকটু যখন ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করার পর আল্লাহর রাসূল দেখলেন দুইটা বাচ্চার হাত দুটো বাঁধা, একটা গাছের গোড়ার সাথে দুইটা বাচ্চার হাত বাঁধা। পয়গম্বর ডাক দিয়া বললেন, কি বাবারা, তোমাদের হাত দুটো কেন বাঁধা? কি হয়েছে তোমাদের? কি অপরাধ হয়েছে তোমাদের বলো? ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমাদের বাড়ির দেওয়ালটা, এই বাড়ির দেওয়াল টপকাইয়া আমাদের পাশের বাড়ির এক ইহুদি বাবা, এক ইহুদি মিয়ার গাছের কিছু খেজুর আমাদের বাড়ির ভিতরে যখন পড়িয়া যায়, ওগো পয়গম্বর, ওই খেজুরগুলাকে টুকাইয়া আমরা দুইজনে একদিন খেয়েছিলাম। আমার বাবা এটা দৃশ্য দেখার পরে আমার বাবা আমাদের হাত দুটোকে বেঁধে ফেললেন। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার আব্দুল্লাহ আনসারী, কেন তুমি তাদের হাত দুটো বাঁধলেন? আব্দুল্লাহ আনসারী বললেন, যদি তারা অন্যের গাছের খেজুরগুলাকে না বইলে যদি খেয়ে নেয়, হয়তো আমি মৃত্যুর পরে তারা দোয়া করবে, কিন্তু অন্যের কোনো সম্পদ, অন্যের কোনো খাবার না বলিয়া খাওয়ার কারণে তাদের রক্তের ভিতরে ভেজাল প্রবেশ করবে, আমার জন্য দোয়া করবে, এই দোয়াটা আমার জন্য কোনো কাজে আসবে না। এই জন্য তাদের শাস্তি যাওয়ার জন্য আমি আব্দুল্লাহ তাদের হাত দুটোকে বেঁধে রাখলাম। পয়গম্বরে আরবি তাদের হাত থেকে রশিগুলাকে সরায় নিলেন। এরে পর্দানি সীমা, ও বৃদ্ধ বাবা, নিজের সন্তানটা যদি গুনার পথে যায়, সন্তানটাকে গুনাহ থেকে ফিরাও, সন্তানটাকে অপকর্ম থেকে ফিরাইবার চেষ্টা করো, সন্তানটাকে মসজিদমুখী করো, সন্তানটাকে আল্লাহমুখী করার চেষ্টা করো, সন্তানটাকে কোরআনমুখী করার চেষ্টা করো, সন্তানটাকে হাদিসমুখী করার চেষ্টা করো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা,
আব্দুল্লাহ আনসারীর এই দুটো সন্তান মসজিদে নববীতে নিয়ে চলো। আল্লাহর রসুলের নির্দেশনা পাওয়ার পর সাহাবায়ে কেরামের দলেরা তাদেরকে মসজিদে নিয়ে গেলেন। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামের দলেরা, আব্দুল্লাহ আনসারী সন্তানের অবস্থা দেখিয়া আমার ভিতরে কান্না আসে, আমার ভিতরে কেমন যেন লাগে রে সাহাবারা, কি করা যায় বলো? আমি তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে দেই। এরে সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো ওই ইহুদি ব্যক্তির গাছ, খেজুর গাছ দুটাকে তোমরা ক্রয় করিয়া আব্দুল্লাহ আনসারীর নামে তোমরা রেজিস্ট্রি করিয়া দিবা। হযরত উসমান দাঁড়াইয়া যায়, উসমান গনি দাঁড়ায় বলে, পয়গম্বর কি করতে হবে বলেন? হযরত ওসমানকে এই নির্দেশনা পাওয়ার পর হযরত ওসমান ইহুদির বাড়িতে চলিয়ে যায়, যাইয়া বলে, ইহুদি মিয়া কি ব্যাপার, তুমি বাসায় আছো কিনা? হায় ওসমান, আমি বাসায়, কি করব বলো? এবার হযরত ওসমান ডাক দিয়ে বললেন, এই যে দেখো আব্দুল্লাহর বাড়ি ঘেঁষানো, দুইটা খেজুর গাছ আছে তোমার মনে হয়? হ্যাঁ ওসমান, এই গাছ দুটো আমার। ওসমানকে বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, কি ব্যাপার, আমার কি করতে হবে বলেন? হযরত ওসমানকে ডাক, হযরত ওসমান বলেন, এই গাছ দুটো তুমি আমার কাছে বিক্রি করবানি বলো? ইহুদি ডাক দিয়ে বললেন, ওসমান কি ব্যাপার, তোমার অনেকগুলো গাছ থাকার পরেও এই দুইটি গাছ তুমি কেন ক্রয় করবা? কি ব্যাপার, তুমি কেন ক্রয় করবা? তোমার অনেক খেজুরের বাগান থাকার পরেও এই গাছ দুটো দ্বারা তুমি কি করবা? হযরত ওসমান ডাক দিয়ে বললেন, আমি গাছ দুটো কি করব জানো? এই গাছ দুটো পয়গম্বর আরবি আমাকে ক্রয় করার জন্য নির্দেশনা দিয়েছেন। কয় তাহলে আমার পক্ষ থেকে তোমাকে আমি বলবো, এই গাছ দুটোর বদৌলতে তুমি আমাকে 100টা গাছ তুমি আমাকে দিবা। তোমার বাগান থেকে ভালো ভালো দেখিয়া, তরতাজা দেখিয়া, প্রচুর পরিমাণে খেজুর হয় এমন এমন গাছ দেখিয়া তুমি আমাকে 2টা গাছের বদৌলতে তুমি আমাকে 100 গাছ দিবানি বলো। হযরত ওসমান ডাক দিয়া বলে, ইহুদি তোমাকে আমি 100 গাছ দেব, তারপরেও তুমি আমাকে 2টো গাছ লিখিয়া দিয়া দাও। হযরত ওসমানের এই কথা শ্রবণ করিয়া ইহুদি অবাক হয়ে যায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। কি ব্যাপার ইহুদি, তুমি আশ্চর্য কেন হইলা? কয় 100 গাছের বিপরীতে 2টা গাছ নিবা, কি ব্যাপার, কি রহস্য আছে বলো? হযরত ওসমান বলে, দেখো 100 নয়, তুমি যদি এই 2টা গাছের বদৌলতে আমার সমস্ত গাছগুলাকে যদি চাইতি, আমি ওসমান সমস্ত গাছগুলা দিয়া হলেও আমি 2টা গাছকে রাসূলুল্লাহর নির্দেশনা মানার জন্য হলেও এই গাছ দুটোকে আমি আমার সমস্ত সম্পদ দিয়া হলেও গাছ দুটোকে আমি ক্রয় করে নিতাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সম্পদের বদৌলতে হলো হযরত ওসমান এই 2টো গাছ ক্রয় করে নিতেন। আল্লাহর রসুলের সামনে গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি থেকে আমি 100 গাছের বদৌলতে আমি 2টি গাছকে আমি ক্রয় করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওসমান, আমি রসুলের সাথেই তুমি জান্নাতে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, পয়গম্বর আরবি ওনার সাহাবায়ে কেরামের দলদেরকে এমনভাবে গঠন করে নিয়েছিলেন রে যুবক ভাই, আজকে আমরা আলেমদের সোহবতে যাই না, ওলামায়ে কেরামগণের নির্দেশনা মানার চেষ্টা করি না, কোরআন এবং সুন্নাহকে মানি না, আল্লাহর রসুলের হাদিসগুলাকে ফলো করার চেষ্টা করি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা জাতুর রিকা নামক যুদ্ধের কার্যক্রম সমাপ্ত করিয়া কি পরিমাণ মনোযোগ নামাজের ভিতরে ছিল, কিভাবে তারা নামাজকে নামাজের ভিতরে কাজে লাগাইয়া নামাজ তাদেরকে কিভাবে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া রাখতো বাবাজি। আল্লাহর রসুল যখন জাতুর রিকা নামক যুদ্ধের কার্যক্রম সমাপ্ত করার পর পয়গম্বর আরবি যখন মদিনার দিকে, যখন মদিনার পানে যখন ছুটে আসলেন, আল্লাহর রসুল
পথিমধ্যে আসার পর মাঝামাঝি অবস্থানে আসার পর পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবারা, আজকে আমরা ক্লান্ত হয়ে আসি, আমাদেরকে রাত্রি এখানেই যাপন করতে হবে। এর সাহাবায়ে কেরামের দল, আমরা এখানেই রাত্রি অবস্থান করব, তাবুগুলাকে ফালাইয়া দাও, আমরা এখানে রাত্রে অবস্থান করব। তবে দুইজন সাহাবী যাদেরকে আমি নাম ঘোষণা দিব, তোমরা দাঁড়াইয়া যাও। এই দুইজন সাহাবী তোমরা আজকে আমাদের পাহারাদারি দায়িত্ব পালন করবা, পাহারাদারি জিম্মাদারি পালন করবা। ও যুবক, আজকে তুমি আমি নামাজ সারিয়ে দেই। আজকে যুবককে যদি বলা হয় কেন তুমি নামাজ পড়লা না, ওই যুবক ডাক দিয়া বলে, আমার প্যান্টটা হয়তো নাপাক হয়ে আছে, আমার গাটা হয়তো অপবিত্র, আমার বিভিন্ন নাপাকিস দেহের ভিতরে লেগে আছে, এই কারণে নামাজ পড়ব না, এই কারণে আমি মসজিদে যাইব না। নামাজের ভিতরে কারেন্ট চলে গেলে আমাদের হাই হুতাশ কে দেখে বাবাজি। অথচ সাহাবায়ে কেরামের নামাজ, পয়গম্বরে আরবির হাতে গড়া সাহাবায়ে কেরামের নামাজ, কেমন নামাজ ছিল সাহাবায়ে কেরামের দল, কিভাবে রবকে রাজি করছে, কিভাবে আমার মাওলাকে রাজি করেছে। আল্লাহর রাসূল বললেন, দুইজন সাহাবী দাঁড়ায় যাও। আম্মার বিন ইয়াসার, আম্মাদ বিন বিশির, দুইজন সাহাবী দাঁড়ায় যাও। দুইজন সাহাবী দাঁড়ানোর পর আল্লাহর রাসূল বললেন, আজকে তোমরা দুইজন আমাদের এই কাফেলার জিম্মাদারি পালন করবা, রাতের বেলা পাহারা দিবা। এই দুইজন সাহাবী তোমরা রাতের বেলা পাহারা দিবা। পয়গম্বর আরবি নির্দেশনা পাওয়ার পর আম্মার বিন ইয়াসার এবং আব্বাদ বিন বিশির, এই দুইজন সাহাবী দাঁড়ায় যায়। দুইজন সাহাবীকে জিম্মাদারি দেওয়া হইল, তোমরা রাতের বেলায় আমাদের এই মুজাহিদ বাহিনীকে তোমরা পাহারা দিবা। যেমন কথা তেমন কাজ, পয়গম্বরের নির্দেশনা পাওয়ার পর তারা দায়িত্ব পালন করতে শুরু করলো। ওই দিক দিয়ে পয়গম্বর আরবি ঘুমায়া যায়, অন্যান্য সাহাবায়ে কেরামের দলেরাও ঘুমায়া যায়। আল্লাহর রাসূল ঘুমায়া যায়, সাহাবায়ে কেরামরাও ঘুমায়। ওই দিক দিয়ে আম্মার বিন ইয়াসার, আব্বাদ বিন বিশির, এই দুইজন আল্লাহর বান্দা সাহাবা বসে বসে পরামর্শ করে, আমরা তো বসে আছি, আমরা বসে থেকে লাভ কি, আমাদের দুইজনের ভিতরে একজন আমরা ঘুমায়া যাই, আর একজন রাতের অর্ধভাগ চলে যাওয়ার পর আমি আবার ঘুমাইব, তুমি আবার দাঁড়াইয়া পাহারা দিবা। আম্মার বিন ইয়াসার ডাক দিয়ে বলে, আব্বাদ, তাহলে আমি ঘুমায়া যাই, তুমি রাতের বেলা অর্ধরাত্র দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও। যেমন কথা তেমন কাজ, আম্মার বিন ইয়াসার ঘুমের জন্য তাবির ভিতরে চলিয়া যায়। এই দিক দিয়া দাঁড়ায় দাঁড়ায় আব্বাদ বিন বিশির দায়িত্ব পালন করতে লাগল। আব্বাদ বিন বিশির নামাজের ভিতরে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করল। আব্বাদ বিন বিশির দিলটাকে বলল, আমার ভাই আম্মার ঘুমায় গেল, আমি দাঁড়ায়া থেকে লাভ কি, অযথা দায়িত্ব পালন হয়ে যাক, আমার মহান রবের কদমে সেজদা হয়ে যাক, আমি আল্লাহকে সেজদা দেই, নামাজে দাঁড়ায় যাই, তাহাজ্জুদের সময় হয়ে গেল। এই জন্য আব্বাদ বিন বিশির নামাজে দাঁড়ায়া যায়। বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে, আব্বাদ বিন বিশির বাবাজি যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই দূর থেকে বাবারা ইহুদির দলেরা, বেঈমানের দলেরা আব্বাদ বিন বিশিরকে লক্ষ্য করতে লাগল। দেখে একটা লোক দাঁড়ায় আছে, যেই লোকটার গায়ের ভিতরে কোনো অস্ত্র নাই, কাদের ভিতরে কোনো অস্ত্র নাই। আমরা মনে হয় তাকে লক্ষ্য করে যখন আমরা কোনো অস্ত্র নিক্ষেপ করব, এই অস্ত্র যদি তার দেহের ভিতরে লেগে যায়, দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করার পরেও আমরা তাকে হত্যা করতে পারলাম না। আজকে আমরা সুযোগ পাইছি, এই সুযোগকে আমরা কাজে লাগাই দেব। ইহুদির দলেরা পাহাড়ের পাদদেশ থেকে যখন তীরটাকে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিল, প্রথম তীরটা যখন নিক্ষেপ করে, আব্বাদ বিন বিশিরের পায়ের ভিতরে তীরটা এসে প্রবেশ করে। বাবা, আব্বাদ বিন বিশিরের পায়ের ভিতরে নিক্ষেপ করার পর
আব্বাদ বিন বিশিরের পায়ের থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। আরও একটা তীর নিক্ষেপ করল, যেই তীরটা পায়ের উপরি অংশে লেগে গেল। আরও একটা তীর নিক্ষেপ করল, যেই তীরটা তার দেহের অন্য জায়গায় লেগে গেল। আব্বাদ বিন বিশিরের দেহ থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নির্ধারিত সময় হয়ে গেল। আব্বাদ বিন বিশির নামাজে যখন সালাম ফিরে নিলেন, আম্মার বিন ইয়াসারকে ডাক দিয়ে বললেন, রে আম্মার, ওঠো, ঘুম থেকে ওঠো, তোমার ডিউটির সময় হয়ে গেছে। আব্বাদ বিন বিশিরের ডাক শ্রবণ করার পর আম্মার বিন ইয়াসার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে বাস্তবেই আব্বাদ বিন বিশিরের দেহ থেকে রক্ত বের হচ্ছে। আম্মার বিন ইয়াসার ডাক দিয়ে বলে, রে আব্বা, কি ব্যাপার, তোমার দেহ থেকে রক্ত বের হয়, এত পরিমাণ তীর নিক্ষেপ করা হইল। এরে আব্বা, তুমি কি আমাকে ডাক দিবে না? আমি আম্মার দাঁড়াইয়া তোমাকে তীর নিক্ষেপ করা থেকে আমি বিরত রাখতাম, বেঈমানদেরকে পাল্টা ধাওয়া দিতাম। তুমি কেন আমাকে ডাকলা না বলো? আব্বাদ বিন বিশির ডাক দিয়ে বলে, রে ভাই আম্মার, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, আমি নামাজের ভিতরে দাঁড়ানোর পর সূরাতুল কাহাফ যখন তেলাওয়াত করি, কোন সময়, কোন টাইমে, কোন মুহূর্তের ভিতরে বেঈমানদের পক্ষ থেকে আমি আব্বাদের দেহের ভিতরে তীর নিক্ষেপ করা হইল, এটা আমি আব্বাদ জানি না, এটা আমি আব্বাদের কোনো খবর নাই। বলেন আল্লাহু আকবার। এটা ছিল হজরতে সাহাবায়ে কেরামগণের নামাজ। কি পরিমাণ মনোযোগ ছিল তাদের নামাজের ভিতরে, কি পরিমাণ তাদের ছিল নামাজের ভিতরে খুজুর পাহাড়। আজকে আমরা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভিতরে আমরা মনোযোগ দেওয়ার কোনো চেষ্টা করি না। নামাজের ভিতরে আমাদের মনোযোগ দোকানে চলে যায়, ব্যবসা বাণিজ্যের ভিতরে চলে যায়, বিভিন্ন পারিবারিক টেনশন আমাদের নামাজের ভিতরে এসে পড়ে। মহতারাম হাজরিন, এই কারণেই দেখা যায় নামাজ দ্বারা যেই পরিমাণ উপকার হাসিল করার কথা ছিল, নামাজের মাধ্যমে যেই পরিমাণ মানফাত অর্জন করার কথা ছিল, সেই পরিমাণ মানফাত আজকে আমাদের অর্জন হচ্ছে না। আমরা গুনাহ থেকেও আমরা বাঁচতে পারতেছি না। একটাই কারণ, আমরা নামাজকে নামাজের মতো আদায় করতে পারি না, সলাৎকে সলাতের মতো আদায় করি না। কতদিন চেষ্টা করেছি, আমার মহল্লার যিনি ইমাম সাহেব আছেন, যিনি মুয়াজ্জিন সাহেব আছেন, তার নিকটে আমি কয়দিন গিয়েছি যে হুজুর, আমাকে আলেম সাহেব, আমাকে আমার সূরাটা মস্ক করায় দেন, আমাকে সানাটা মস্ক করায় দেন, আমার তাশাহুদটা ঠিকভাবে হয় কিনা আমাকে একটু মস্ক করায় দেন। এটার জন্য আমরা কয়দিন গিয়েছি, আমরা যাই নাই, যাওয়ার জন্য চেষ্টাও করি নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রসুল বলেন, ইদা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন। পয়গম্বর আরবি বলেন, যখন মানুষ দুনিয়া থেকে চলে যায়, তখন তার সমস্ত আমলের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। কোনো ধরনের ন্যাক তার হায়াতের জিন্দেগিতে যেগুলো করত, ওই ন্যাকের কোনো দরওয়াজাই খোলা থাকে না, সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়। তবে এমন তিনটা আমল আছে, যেই তিনটা আমল যদি ইমানদার বান্দা তার হায়াতের জিন্দেগিতে সে বাস্তবায়ন করে যায়, তাহলে ওই তিনটা আমল সে হয়তো দুনিয়াতে বেঁচে থাকবে না, কিন্তু মৃত্যুবরণ করার পরেও ওই আমলগুলো তার কবরের জগতে চলে যাবে। এক নাম্বার, আল্লাহ রসুল বলেন সদাকাতুন জারিয়াতিন। আল্লাহ রসুল বলেন, এক নাম্বার সদকায়ে জারিয়া, যেই আমলটা সে করে যাবে। আমরা যদি হায়াতের জিন্দেগিতে এমন কোনো কাজ করে যাই, যেই কাজগুলো করার দ্বারা হয়তো আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার কবরে অটোমেটিকলি নেকি প্রবেশ করতে থাকবে। এগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সদকায়ে জারিয়া। হায়াতের জিন্দেগিতে মসজিদ নির্মাণ করা, মসজিদের উন্নয়নমূলক কাজের ভিতরে অংশগ্রহণ করা। দ্বিতীয় পয়েন্টে পয়গম্বর আরবি বলেন, ওয়ালাদিন সালিহিন, এমন নেককার সন্তান রেখে যাওয়া, যেই সন্তানটা ইয়াদউ লাহু,
সে মৃত্যুবরণ করার পরে তার জন্য সে দোয়া করবে। আল্লাহ রসুল বলেন আরেকটি হচ্ছে এমন ইলম, এমন জ্ঞান বিতরণ করে যাওয়া, এমন জ্ঞান শিক্ষা করা যেই জ্ঞানের মাধ্যমে অপর ভাই উপকার হয়, অপর ভাইয়ের মানফাত হয়, অপর ভাই দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ সফলতা অর্জন করার মতো এমন কোনো জ্ঞান যদি সে বিতরণ করতে পারে, তাহলে এই তিনটা আমল তাকে হয়তো মৃত্যুবরণ করবে সে, কিন্তু মৃত্যুবরণ করার পরেও এই তিনটা আমল তার নিকট অলরেডি অটোমেটিকলি তার আমল নামায় নেকি চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা আমল করার জন্য আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এক নম্বর যেটা বলেছিলাম সাদকাতুন জারিয়াতিন, আপনাকে আমাকে অবশ্যই এমন কোনো কাজ করে যাওয়া সদকায়ে জারিয়া যেই কাজটা আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কবরে চলতে থাকবে। অনেক সময় সমাজের মসজিদের ভিতরে অনেক আসবাব দরকার হয়, ফ্যান দরকার হয়, ইটা দরকার হয়, মসজিদের উন্নতিকল্পের জন্য কিছু আর্থিক সহায়তা অনেক সময় দরকার হয়। গোপনে হোক প্রকাশ্যে হোক এই কাজগুলো করার চেষ্টা করবেন। নিজের সন্তানের উপর পরিপূর্ণ ছেড়ে দিবেন না, কারণ আপনি চলে যাওয়ার পরে আপনার রেখে যাওয়ার ধন দৌলত থেকে কতটুকু আপনার সন্তানরা দান করবে আপনার রুহের মাগফিরাতের জন্য, এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। নাকি দিন থেকেই ছিটকে পড়ে সেটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং হায়াতের জিন্দেগিটা নিঃশ্বাস জারি থাকা অবস্থায় আমরা এমন কিছু করে যাব যে না, মৃত্যুবরণ করার পরেও আমার আমল নামায় নেকি চলতে থাকবে, আমার আমল নামায় নেকি অ্যাডজাস্ট হতে থাকবে, আমার আমল নামা নেকির পাল্লাটা বাড়ি হতে থাকবে। মুহতারাম হাজরিন, বেশি লম্বা সময় নয়, এমন কোন বান্দারা আছেন হুজুর আমি এই কোরআনের বাগানের জন্য, মসজিদের জন্য 2000, 3000, 4000, 1000 টাকা দিয়ে আমি শরিক হতে চাই, আখেরাতের মিজানের পাল্লাটা ভারী হতে চাই, ভারী করতে চাই, আখেরাতে সফলতা অর্জন করতে চাই, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। এমন কে আছেন স্টেজে হোক স্টেজের নিচে হোক, আমি হুজুর 5000, 2000, 3000 টাকা দিয়ে আমি শরিক হব, এমন কেউ আছেন? আপনাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ পাক আপনার দানকে কবুল করুক, আপনার মালকে আল্লাহ তাআলা হেফাজত করুক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, as-সাদকাতু তারাদ্দু মিনাল বালা, দান সদকা মানুষকে আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করে। অনেক সময় দেখবেন মহা মহা বিপদ আপদ আপনাকে হয়তো গ্রাস করে নেবে, এই মুহূর্তে দেখা যায় হঠাৎ করে আপনি সেই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। এর পিছনে অবশ্যই ছোট হোক বড় হোক হয়তো কোনো ভালো কাজ আপনাকে এই বিপদ থেকে হেফাজত করেছেন। এমন কেউ আছেন হুজুর আমি 5000 টাকা দেব, আমি 2000 টাকা দেব, এমন কেউ আছেন? আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনার জানকে হেফাজত করুক, আপনার মালকে হেফাজত করুক, আপনার ইজ্জতের হেফাজত করুক। এমন কেউ আছেন বাবাজিরা যে 5000 টাকা দিয়ে আমি কোরআনের কাজের ভিতরে শরিক থাকব? এমন কেউ আছেন? একজনে খাতা নিয়ে দাঁড়িয়ে যান। এমন কেউ আছেন যে আমি 5000, 3000, 2000 টাকা হোক আমি দিয়ে শরিক থাকব এ কোরআনের বাগানের জন্য? মনে রাখবেন আপনাকে কখন আজরাইল গ্রেফতার করে নেয় বলা যায় না। হঠাৎ করে আজরাইল এসে পড়বে, বাড়ির জায়গায় বাড়ি থেকে যাবে, গাড়ির জায়গায় গাড়ি থেকে যাবে, আপনার হাজারো লক্ষ টাকার অট্টালিকার জায়গায় থেকে যাবে। হয়তো অল্পটুকু দান এখলাসের সাথে যদি করা হয়, হয়তো এই দানের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরাতের ময়দানে মুক্তির ব্যবস্থা করতে পারেন। এমন কেউ আছেন হুজুর আমি 5000 টাকা দেব, 3000 টাকা দেব? কোনো বাবাজিরা আছেন? 3000 টাকা হোক 2000 টাকা হোক, কেউ আছেন এমন? এ কোরআনের বাগানের জন্য অনেক টাকা বাগান সাজাইতে গিয়ে খরচ হয়ে যায়। কেউ আছেন এমন বাবাজিরা যে 2000 টাকা দেব আমি কোরআনের বাগানের জন্য, আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনার সম্মানকে বাড়িয়ে দেখ, আপনার ইজ্জতের হেফাজত করুক? এমন কে আছেন হুজুর আমি 2000 টাকা দেব? কেউ আছেন এমন 1000 টাকা দিয়ে আমি কোরআনের বাগানে আমি শরিক থাকব, মসজিদের উন্নয়নমূলক কাজের ভিতরে আমি শরিক থাকতে চাই? এমন কেউ আছেন? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। মনে মনে আমরা দুরূদ পড়ি আর দোয়া করি আল্লাহ পাক যাতে করে বের করে দেন। কেউ আছেন বাবাজিরা? আল্লাহ ওয়াচিন পাখি
আল্লাহু আকবার। বাবাজিরা, অচিন পাখি আমরা সকলেই এমন এক জগতে আমরা চলে যাব যেই জগতে আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ চিনবে না, অচিন দেশে আমরা চলে যাব। বিশেষ করে আজকের যিনি আমাদের এই মহাসম্মেলনের যিনি সভাপতি সাহেব আছেন জনাব হাফেজ আকিল উদ্দিন সাহেব, ভাইয়ের নিকট অনুরোধ থাকবে যতটুকু সম্ভব শরীক থাকেন এই কোরআনের বাগানের জন্য। হয়তো এতটুকু দান যদি এখলাসের সাথে আল্লাহ তাআলা কবুল করেন। ভাই কি স্টেজে আছেন? আমাদের ভাই নাই না? আচ্ছা, আমাদের সহসভাপতি যিনি আছেন জনাব মোহাম্মদ রৌশনুল দৌলা পালোয়ান, ভাই কি আছেন? চলে গেছে না? আচ্ছা, আমাদের আলহাজ মুস্তফা আল মাহমুদ ভাই আছেন? স্টেজে আছেন ভাইজান? ও আচ্ছা আচ্ছা, প্রতিনিধি। তো ওনাকে একটু নক করলে যতটুকু সম্ভব দিবে বলছে। কি পরিমাণ একটু অঙ্কটা বললে দোয়া করে দিই ইনশাল্লাহ। 50 না? নারে তাকবীর! আর জোরে বলেন নারায়ে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি ও সংগ্রামী সভাপতি জামালপুর জেলা শাখা। আমি হয়তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলাম এবং আপনাদের নিকট প্রকাশ করেছিলাম 5,000 10,000, কিন্তু হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন। এতক্ষণের মেহনতে একজনের মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করেছেন 50,000 টাকা। বলেন মারহাবা, নারায়ে তাকবীর! আমি বলবো 50,000, আপনারা বলবেন কবুল হোক, কবুল হোক। 50,000, 50,000! আর জোরে বলেন না 50,000, 50,000! আজকের মাহফিল ইয়া আল্লাহ তাআলা আলহাজ মোস্তফা আল মাহমুদ ভাই, আল্লাহ আপনার এই কোরআনের বাগানের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা দান করলেন। আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আপনার বান্দার দানকে কবুল করে নেন। আল্লাহ ওনার মনের নেক তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহ দেশ, জাতি এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করে দেন। বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আর কে আছেন হুজুর? আমি 20,000, 50,000, 10,000 টাকা দিয়ে আমি আজকের কোরআনের বাগানের খেদমত করতে চাই। আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আজমত উল্লাহ পালোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ইসলামপুর। আল্লাহর এই বান্দা স্টেজে আছেন? স্টেজে আছেন? কোথায় ভাইজান? একটু চেহারাটা দেখি, একটু বলি, অঙ্কটা বললে দোয়া করে দিই। 50? আচ্ছা, আমাদের আলহাজ আজিমুদ্দৌলা ভাই পালোয়ান তিনি বলবেন। আল্লাহ পাক ওনার বলাটাকে কবুল করুক, বলেন আমিন। ওনার বলাটাকে আমরা 20-এর উপরে দেখতে চাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওনার জান মালের হেফাজত আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুয়েত প্রবাসী, চেয়ারম্যান পদপ্রার্থী, চিন্নং চিনাডুলি ইউনিয়ন পরিষদ। স্টেজে আছেন? খানা খাইতে গেছে। আল্লাহু আকবার। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম, চেয়ারম্যান 3 নং চিনাডুলি ইউনিয়ন পরিষদ, এখানে আছেন? ভাইজান কি আছেন? আব্দুল সালাম ভাই? আচ্ছা, আসেন। জনাব আব্দুল মালিক ভাই, চেয়ারম্যান 2 নং বেলগাছা ইউনিয়ন পরিষদ, তিনি আছেন? কোথায়? ভাইয়ের জন্য দোয়া করে দিই। কোথায় আছে? এখানে আছে? এখানে আছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাছাড়া অনেক মেহমানদের নাম আছে ভাইজানরা। আমি একজন মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। 1,000, সর্বনিম্ন 1,000 টাকা করে আমি 100 লোক দেখতে চাই। হুজুর, আমি 1,000 টাকা দিয়ে এ কোরআনের বাগানের জন্য আমি শরীক থাকতে চাই। কে আছেন 1,000 টাকা দিবেন? কে আছেন 1,000 টাকা দিবেন? ডানে বামে কে আছেন? নাম কি ভাইয়ের? 1,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? নাম কি? নাম কি ভাইয়ের? কেউ আছেন 1,000 টাকা দিয়ে শরীক থাকবেন? 1,000 2,000 টাকা বর্তমান বাজারের জন্য কিছু না, একেবারেই স্যাম্পুলি ব্যাপার। 1,000 2,000 500 টাকা, সর্বনিম্ন 500 টাকার মতো দেওয়ার মতন কে আছেন ভাইজান? ভাইজান আপনার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। নাম কি ভাইয়ের? 800 দিছেন না? আর কেউ আছেন ভাইজানেরা? 500 1,000 টাকা এই ভাইজান দিছেন? এই যে ভাইজান দিছেন?
শরীক থাকেন 500 টাকা না ভাই। নাম কি? নামটা কি আপনার? দোয়া করে দিই। আমাদের রাশেদ ভাই, আমাদের রাশেদ ভাই 500 টাকা আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। নাম কি? হ্যাঁ, এদিক দেন। এরশাদুল ইসলাম, আমাদের এরশাদুল ইসলাম ভাই নগদ 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক এরশাদুল ইসলাম ভাইয়ের 500 টাকা কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক জানে মালে বরকত দান করে সকলে বলুন আমিন। আর কে আছেন হুজুর আমি 500 টাকা দিয়ে মাহফিলের প্যান্ডেলের জন্য, মাহফিলের খরচের জন্য, মসজিদের উন্নয়নের জন্য আমি শরীক হতে চাই? বর্তমান বাজারে 1 কেজি মাছও পাওয়া যায় না 500 টাকা দিয়ে। বাবাজি নাম কি ভাইয়ের? নাম কি? আল্লাহর এক বান্দা নাম বলতে রাজি নাই, 500 টাকা দিয়ে শরীক থাকলো। আল্লাহ পাক ওনার দানকে কবুল করে সকলে বলুন আমিন। আল্লাহ দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়েন কাল হাসরে। আর কি আছেন বাবা? কবরের জগতে একা একা ঘুমাইবেন। আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার গহনা আপনার সাথে যাবে না, আপনার বাড়ি আপনার সাথে যাবে না, আপনার দামি নামি গাড়িটা আপনার সাথে যাবে না। কে আছেন হুজুর আমি 500 টাকা দিয়ে শরীক থাকব? আমি মুসাফির, আপনার জন্য দোয়া করব, আপনার সন্তানের জন্য দোয়া করব। অনেক সময় দেখা যায় এমন এমন রোগে আক্রান্ত হয়ে যায়, ডাক্তারের ভিজিট 500 নয়, 1000ও নয়, 5000 টাকা পর্যন্ত চলে যায়। কয় বাংলাদেশের চিকিৎসা দ্বারা হবে না, বিদেশে। আমাদের রাশেদ ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। 500 টাকা, 500 টাকা। আরে সকলে বলেন কবুল হোক, কবুল হোক। 500 টাকা, 500 টাকা। আয় আল্লাহ তাআলা। আমাদের রাশেদ ভাইয়ের মা বাবা আছে? মা বাবা আছে? আয় আল্লাহ তাআলা, রাশেদ ভাইয়ের মা বাবা হায়াতের জিন্দেগিতে বেঁচে নাই আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মা বাবার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করলেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ভাইয়ের মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলুন আমিন। আরে কত যুবক ভাই আছে, কত বৃদ্ধ বাবার আছে, মা অন্ধকার কবরে ঘুমায়, বাবা অন্ধকার কবরে ঘুমায়। ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য কিছুটা কলেও দান করার চেষ্টা করেন বাবা। আর কে আছেন হুজুর আমি 500 টাকা দিয়ে এই কোরআনের বাগানের জন্য আমি শরীক থাকতে চাই, এই কোরআনের বাগানের উন্নতির জন্য আমি শরীক থাকতে চাই। আমি আমার মায়ের জন্য 250 টাকা, বাবার জন্য 250 টাকা, 500 টাকা দিয়ে। আর কে আছেন হুজুর আমি 500 টাকা, বেশি না। এই মজলিসের ভিতরে এমন কোনো বাবা নাই। 1 মণ ধানের দামও আমি শুনলাম মাওলানা রুকরউদ্দিন সাহেবের কাছে। মুস্তাফিজুর রহমান ভাই প্রবাসী চেয়ারম্যান পদপ্রার্থী, তো আচ্ছা 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 ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমাদের মুস্তাফিজুর রহমান ভাই আসতেছেন, কুয়েত প্রবাসী। আল্লাহ পাক ভাইকে কবুল করে সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। মুস্তাফিজ ভাইয়ের আগমন, আল্লাহ পাক ওনার দিলকে কবুল করে সকলে বলুন আমিন। আমার মুস্তাফিজ ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করি, মুসাফির মানুষ আল্লাহ তাআলা ভাইকে জানে মালে বরকত দান করুক। আমি আমার ভাইয়ের জবান থেকে শুনতে চাই ভাই যতটুকু সম্ভব 50। নারায়ে তাকবীর। আরো জোরে কোন নারায়ে তাকবীর। আমি জানি কুয়েতের রিয়েলের মূল্যটা অনেক বেশি। নারায়ে তাকবীর। 50,000 টাকা, 50,000 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ পাক মুস্তাফিজ ভাইয়ের জবান ধরা 50-এর বেশি আমরা শুনতে চাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মোহতারাম হাজরিন, আর কে আছেন হুজুর আমি 500 টাকা, 1000 টাকা হোক দিয়ে আমি শরীক থাকতে চাই, এমন কোনো বাবারা নাই? যুবক বন্ধুরা 100 জিবি এমবি তুমি ভইরা ফেলাও 700 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 500 টাকা বুঝি কোরআনের বাগানের জন্য বেশি হয়ে যায়। আর কেউ আছেন হুজুর 500 টাকা দেব? অনেক মুরব্বী বাবাজিরা আছেন যে আপনি আপনার মরহুমা মায়ের জন্য 500 টাকা দিবেন, এমন কেউ নাই? আপনি আজকে না পারেন 1 সপ্তাহ পরে দেন, 2 সপ্তাহ পরে দেন। বাম পাশে কেউ নাই 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো? আর কে আছেন? নাম কি? কত? আমাদের লাল মিয়া ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। 1000 টাকা, 1000 টাকা।
আর খিচ্চা মারেন, টাকা না দেন জোরে কইতে পারবেন তো? 1000 টাকা, 1000 টাকা। আয় আল্লাহ তাআলা লাল মিয়া ভাইয়ের মা বাবার বংশ বলির কবরে আল্লাহ আযাব দিয়েন না। আয় আল্লাহ তাআলা লাল মিয়া ভাইয়ের সমস্ত হাজতগুলোকে আপনি পূরণ করে দেন আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা লাল মিয়া ভাইয়ের ছেলে সন্তানগুলোকে দিনদার পরহেজগার রূপে কবুল করে নেন আল্লাহ। আসমানি জমিনি সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। নাম কি? আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দা বোবা, উনি 500 লিমন ভাই 500 টাকা, নারে তাকবীর। 500 টাকা, 500 টাকা, আরো জোরে 500 টাকা, 500 টাকা। অনেকে হুজুর আমি গোপনে গোপনে দিব, এখন কইতাম না। জালাল ভাই কত? 500 টাকা। আমাদের জালাল ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। 500 টাকা, 500 টাকা। হায় আল্লাহ তাআলা জালাল ভাইয়ের মনের নেক তামান্না পূরণ করেন আল্লাহ। আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি রাশিদুজ্জামান রাফি হাফিজাহুল্লাহর আগমন, সকলে বলে শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নাম কি? কাজী মুখলেসুর রহমান। জনাব মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ কাজী মুখলিসুর রহমান সাহেব দাড়িগুলো পেকে গেছে আল্লাহ, কবরের দিকে হয়তো রওনা দিয়ে দিয়েছে আল্লাহ। আপনি আপনার বান্দার মনের নেক তামান্না পূরণ করেন আল্লাহ। ওনার মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, আয় আল্লাহ ওনার মরহুমা মা বাবার কবরের সাথে জান্নাতি খাওয়ার ব্যবস্থা করে দেন, সকলে বলুন আমিন। আর কে আছেন হুজুর? 1500 টাকা। আরে টাকা টাকার জায়গায় পড়ে থাকবে, বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, কেউ সেগুলোকে ব্যবহার আমি মারা গেছি, আমার জন্য দোয়া করতে বলবে, আমি 3 আমার জন্য দোয়া করতে বলবে। জনাব আজহার মেম্বার না? হ্যাঁ, আমার আব্বা মারা গেছে। আল্লাহ, জনাব আজহার মেম্বার, ওনার বাবা মারা গেছে। আমাদের এই বিশেষ আমাদের আজকের এই সবার যিনি মধ্যমিনী মোস্তাফিজুর রহমান, ওনার বাবা অন্ধকার কবর থেকে অন্ধকার কবরে রওনা দিয়ে চলে গেছে। আমরা ওনার জন্য দোয়া করব এবং মোস্তাফিজ ভাইয়ের জন্য দোয়া করব। তিনি কুয়েত প্রবাসী এবং ইনি 3 নং চিনাডুলি ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী। আল্লাহ পাক ওনার মনের সকল নেক তামান্না পূরণ করুক, সকলে বলো না আমিন। আর কেউ আছেন হুজুর আমি 500, 100, 1000 টাকা দিয়ে আমি শরিক থাকতে চাই? আল্লাহ পাক আমাদের, আমরা এখন এমন কোনো ভাই যাতে করে আমরা না থাকি যে আমার পকেটের কিছু টাকা হলেও মাহফিলের কাজে আমি শরিক থাকতে পারলাম না, এমন যাতে করে আমরা কেউ না যাই। আমরা প্রত্যেকেই মাঠের চতুর্পাশ থেকে আমরা 5 থেকে 6 জন লোক আমরা রুমাল নিয়ে দাঁড়িয়ে যাই। আমরা প্রত্যেকেই বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দেই। যার পক্ষে যতটুকু সম্ভব 150, 200, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা ভাইদের কাছে দিয়ে দিই হাতে হাতে। কয়েকজন লোক দাঁড়ায় যান, ভলান্টিয়ার ভাইরা কোথাও দিয়ে দেন, রুমাল দিয়ে দেন। আমরা প্রত্যেকেই বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে। আমাদের সুলতান মাহমুদ সিরাজি ভাই 500 টাকা আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। প্রত্যেকে আমরা শরিক থাকবো, 100, 500, 50 টাকা হলেও যাতে করে আমরা মাহরুম না যাই। আমাদের অনেকে মাসুম বাচ্চারাও মাহফিল এসেছে, এই সন্তানগুলোর হাত দ্বারা আমরা দান করাইতে শিখি, তাদেরকে আমরা ভালো কাজের দিকে উৎসাহিত করাইতে শিখি। মসজিদে নেওয়ার যে নিয়ে যাওয়া আমরা শিখাইতে থাকি। নাম কি? মাশাআল্লাহ, বাবাজি নাম বলতে রাজি না। আল্লাহ পাক মুরব্বী বাবার হায়াতের ভিতরে বরকত দান করুক, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুক, মনের নেক তামান্না পূরণ করুক, সকলে বলুন আমিন। আর কে আছেন বাবাজি? আমরা প্রত্যেকে হারে একজন দাঁড়াইছে, শুধুমাত্র দেখলাম একজন। এই দিক থেকে একজন দাঁড়াইলে, এই দিক থেকে একজন দাঁড়াইলে হুজুর কালেকশনটা সহজ হয়ে যাবে। রুমালটা নিয়ে এই দিক দিয়ে একজন দাঁড়ায় যান। মা বোনরা যদি মহিলা প্যান্ডেলে থেকে থাকেন সেখান থেকে আপনারাও দান করতে পারেন। আপনারা সেখানে যে কোনো একজনের হাতে দিয়ে। আল্লাহু আকবার। আমার আর এক ভাই আরও বেশ কিছু টাকা আল্লাহু আকবার কোরআনের বাগানের জন্য দান করলেন 500 টাকা। আল্লাহ পাক ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করুক, মনের নেক তামান্না পূরণ করেন। আমাদের কাফি ভাই,
মৌলানা কাফি ভাই 100 টাকা দান করলেন। আল্লাহ পাক কার দানটা কখন কবুল করবেন বলা যায় না। 100, 500, 200 যার পক্ষে যতটুকু সম্ভব। একদিন হয়তো আপনি চলে যাবেন, কিন্তু আপনার এই দানে পরিচালিত, আপনার সহায়তায় পরিচালিত এই বাগান কিন্তু চলতে থাকবে। সুতরাং বাবাজি, আমরা কেউ মাহরুম না যাই, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা দান করতে থাকি। আমরা ভালো কাজে, আমরা ভালো কাজ মনে রাখবেন, ভালো কাজ, ন্যাকের কাজ যত ছোট হোক আমরা ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক আমরা করব না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব তো ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন যে সমাজের ভিতরে একটা ন্যাকের কাজ, দূর এত ছোট ন্যাকের কাজ করে কী লাভ হবে, না না, ন্যাকের কাজ যত ছোট হোক সেটাকে আমরা অ্যাবাউট করব না, মাইনাস করব না। আর ন্যাকের কাজ যত ছোট হোক সেটাকে আমরা ছাড়ব না। সুতরাং এখন ন্যাকের কাজের সুযোগ এসে গেছে, ন্যাক অর্জন করার সুযোগ এসে গেছে। আমরা প্রত্যেকেই মাশাআল্লাহ, আমার আর এক বাবাজি 200 টাকা দান করলেন। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করেন, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করেন, মনের নেক তামান্না পূরণ করেন, আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ তাআলা ওনার পরিবারবর্গকে হেফাজত করেন। মাশাআল্লাহ, আমার এক দাড়ি বাঁকা বাবাজি 200 টাকা দান করলেন। আল্লাহ, আমি মুসাফির মানুষ, আল্লাহ বাবাজির দানকে আপনি কবুল করেন, সন্তানগুলোকে দিনদার পরহেজগার রূপে কবুল করেন, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ, ইসলামপুরের সমস্ত জনগণকে সহি ইসলামের সঠিক বুঝ দান করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত শিরিক বিদাতে আমাদের মুজাহিদ হুজুর 200 টাকা, আল্লাহ পাক মুজাহিদ হুজুরের দানকে কবুল করুক। আল্লাহ ইসলামের জন্য সর্বোচ্চ কোরবান করার সুযোগ করে দেন। আল্লাহ মনের নেক তামান্না পূরণ করে দেন, মনের সমস্ত আল্লাহ নেক তামান্নাগুলো মক্কা মদিনা বারবার জিয়ারত করা তৌফিক দান করেন। আল্লাহ, আর কে আছেন বাবাজিরা, আমরা 200, 100 টাকা করে আমরা দান করতে থাকি। মুসাফির মানুষ, আমাদের হজরত বসে আছেন, আর হয়তো সময় নষ্ট করব না। হজরত সুদূর ঢাকা টঙ্গী থেকে হজরত এসেছেন, অত্যন্ত কষ্ট করে এসেছেন। আমরা সকলেই বসবো, আমরা মনাজাত না দিয়ে আমরা কেউ নড়ব না, প্রত্যেকটা মানুষ আমরা বসে থাকব। কার কথা কখন দিলে হিট করে বোঝা যায় না, এই জন্য আমরা বসে থাকব, আমরা কোরআনের আলোচনা শ্রবণ করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মনের দিলের নেক তামান্নাগুলো পূরণ করুক। আল্লাহ পাক বারবার মক্কা মদিনা জিয়ারত করার সুযোগ করে দেন। সকলে বলুন আমিন। মহতারাম হাজরিন, আর আলোচনা লম্বা করব না। এখানে আপনারা যারা দিতেছেন 100, 200, আমরা কেউ যাতে করে মাহরুম না যাই। আমাদের সন্তানের হাত দ্বারা 50 টাকা, 200 টাকা, 100 টাকা তাদের হাত দ্বারা দিতে পারি। সন্তানের রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা যাতে করে দানের উসিলায়, দানের বদৌলতে আল্লাহ তাআলা হেফাজত করেন, এই জন্য আমরা দান করতে পারি। বাবাজি, আমরা আমাদের মরহুমা মা বাবার জন্য দান করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দান সদকা, আমাদের এই মেহনত মুজাহাদাকে কবুল করুক। এই মাহফিলকে দ্বারা সৌন্দর্য মণ্ডিত করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক যুবক বাবারা আছেন, অনেক পর্দানিশী মা বোনরাও অনেক অর্থ সম্পদ দিয়ে শরিক থেকেছেন। আল্লাহ তাআলা সকলকে দিনের সচ্চা খাদেম রূপে কবুল করুক, আখিরাতের সামানা জোগাড় করা তৌফিক দান করুক। মাশাআল্লাহ, বেশ কিছু টাকা আমার ভাই কালেকশন করে দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক। যারা টাকাগুলো দিলেন তাদের মনের নেক তামান্না পূরণ করুক, আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এ কোরআনের বাগানের সাথে জোরে মিলে মহব্বতের সাথে থাকার তৌফিক দান করুক। এই মাহফিলটা আগামী বছরও হোক। আমরা কে কে চাই? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আগামী বছর হয় মাহফিলটা, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখানে করতে হবে। মোহতারামকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। স্টেজের একেবারে সাইডে যে মাইক্রো লাগায়, আমি যেমন দেখলাম সাইডে এটা লাগাইলে মহিলা প্যান্ডেলে যে কালেকশন হয়েছে, আপনারা টাকাগুলি পুটলা বেঁধে স্টেজে পাঠিয়ে দেন, হিসাব করা হবে, দ্রুত স্টেজে পাঠিয়ে দেন। মাইক্রোফোন মুছে দেন। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের এটাকার মোবাইল প্রচারিত প্রধান বক্তা আলোচনা করবেন। তার পূর্বে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মাহফিলের মধ্যমণি, অত্র এলাকার সুপরিচিত মুখ জনাব মুস্তাফিজুর রহমান, কুয়েত প্রবাসী। আমি তাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
এই